হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকে এখন বাজে 8টা। আজকে এখন আপনাদের সাথে 8টা থেকে ব্লগটা আমি শেয়ার করছি। আশা করবো আপনাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর এটা হলো আমার অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে ভিউজ সেরকম আসছে না, বা একটা মন ভেঙে যাওয়ার একটা ব্যাপার থেকে, তো সব কিছু উপেক্ষা করেই ভাবলাম যে আবার নতুন করে কাজের ফর্মে ফিরে যাই, নতুন করে কাজ করি, অবশ্যই আমি সাফল্য পাবো। এই ভেবেই আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। এনার্জি নিয়ে আজকে একদম ব্লগ স্টার্ট করেছি। আর আজকে রান্না করবো রাত্রিবেলা চিলি, বাইরে থেকে রুটিটা আনবো, অবশ্যই এই গরমে রুটিটা করতে পারছি না। যাই হোক, ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ আজকে শুরু করছি, সাথে দেবো, পাশে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিলি পনিরের জন্য যা যা লাগবে, ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। সত্যি কথা বলতে না, এখন যেহেতু বাড়িতেও কাজ করি, আগে তো শুধু একটা আমার পুরনো যে চ্যানেল ছিল, তখন তো আমি বাইরে কোনো কাজ করতাম না। কিন্তু এখন পরিস্থিতিটা এমনই দাঁড়িয়েছে, সেখানে আমাকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, প্লাস আমার বাড়িতে কাজ, সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করা, সেটাকে এডিট করা একটু বেশ চাপের হয়ে যায়। কিন্তু তাও ভাবলাম যে যতটুকু পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেননা পুরনো কাজে আবারও ফিরে, এইটা আমার একটা প্যাশান বলতে পারেন, মানে শখই বলতে পারেন। আর এখানে আমি আর কি পনিরটাকে এখন ভাজা ভাজা করে নেব। আর এইটা না, কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করেছিলাম, ডিম ছাড়াই, জাস্ট কর্নফ্লাওয়ারটাকে জলে গুঁড়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম থিকনেস আলা, তো সেটা দিয়ে ভালো করে পনিরটাকে আমি এখানে ফ্রাই করে নেব। অনেকে অনেক রকম পদ্ধতিতে করে, কিন্তু আমি এই পদ্ধতিতে করি, আমার বেশ ভালো লাগে, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ এই পদ্ধতিটাকে বেশ পছন্দ করে। দেখুন পনিরটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ওপরে একটা হালকা কোটিং হয়েছে, আর এরকম সুন্দর ভাজা ভাজা করে পনিরটাকে আমি রেডি করে ফেলেছি চিলি পনিরের জন্য। চিলি পনির কিন্তু সব থেকে অল্প সময়, অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়। তো এখানে আমি দেখুন চিলি পনিরগুলো কি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দেবো একটা আলাদা পাত্রে। এবার এই কড়াইয়ের মধ্যে আবার আমি নেক্সট প্রসেসটা শুরু করব। মানুষের জীবনে অনেক ওঠাপড়া আসে, তো আমার জীবনেও সেরকমই ওঠাপড়া এখন চলছে। জানি না সময়টা এখন হয়তো খারাপ, কিন্তু একটা সময় আসবে হয়তো ভালো। আমার ঠাকুমা একটা কথা বলতো, জীবনটা হলো চাকার মতন, যদি খারাপ সময় আসে তারপরে কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। তো জানি না, আমি অনেক দিন ধরে ভিডিও বানাই, ভিডিওটা কিন্তু ভালোভাবে বানানোর চেষ্টা করি, হয়তো মানুষের পছন্দ হয় না, জানি না কেন। কিন্তু যদি ভিডিওটাতে কোনো ভুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা অবশ্যই করব। মানুষ মাত্রই ভুল হয়, তো আমার ক্ষেত্রেও হতে পারে। তো মিথ্যে কথা আমি কেন বলবো, ভিডিও প্রফেশনে এসছি মানে যে আমি শুধু এটা আমার শখ সেটা না, অবশ্যই সবাই এখান থেকে কিছু ইনকামের জন্যই আসে, তো আমি তার ব্যতিক্রম নই। আমিও এখানে কিছু ইনকাম করতেই এসছি, এবং চাইবো আমি আমার পরিবারের পাশে যাতে দাঁড়াতে পারি, কেননা সত্যি কথা বলতে এখন জীবনে প্রচুর স্ট্রাগল চলছে আমার এবং আমার পরিবারের, যার জন্য আপনাদের সাথে আগেই বললাম, আগে হয়তো শুধু আমি ভিডিওই বানাতাম, শুধুমাত্র ভিডিও বানাতাম, কিন্তু এখন সেটার থেকে সম্পূর্ণ আলাদা একটা জীবন। মানে আমাকে ভিডিও করতে হবে, সাথে আমাকে বাইরের, আমি একটা মলে কাজ করি, সেটাও মেনটেন করতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা হ্যাট্রিক একটা মানে রুটিন তৈরি হয়ে গেছে জীবনে। তো অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার, রেগুলারিটি মেনটেন করার, এবং সেটা ছোট হোক বা বড় হোক, যেটাই হোক একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবার চেষ্টা করব। তো দেখুন অনেক কথা বলে ফেলেছি, আমার পাশে থাকবেন এটাই বলবো, এবং পারলে আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব হবে না। তো দেখুন এখানে আমি কথা বলতে বলতে পেঁয়াজ আর হলো ক্যাপসিকামটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি। তার আগে একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, সব কিছু চাইনিজ জিনিসে কিন্তু রসুনটাকে ফোড়ন দেওয়া হয়, তো আমিও সেই হিসাবে রসুনটাকে ফোড়ন দিচ্ছি। আর আরেকটা কথা বলবো আপনাদের, জানি না হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় এসে এই কথাগুলো বললাম, এগুলি অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু আমার জীবনের বক্তব্যটা বিশাল অনেক বড় একটা কাহিনী আছে,
যেটা একটা ভিডিওর মাধ্যমে বললে সেটা কোনো দিনই শেষ হবে না। অবশ্যই আপনাদের সাথে আমি ডিটেলসে অন্য ভিডিওতে শেয়ার করব। তো এখানে বাড়িতেই আমি বানিয়েছিলাম রুমালি রুটি, সেটাও প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, বাড়িতে এরকম একটা, যাদের কাছে রুমালি রুটি করার মতন মানে ইনস্ট্রুমেন্ট নেই, তারা কিন্তু এরকম একটা কড়াইটাকে উল্টে এরকমভাবে রুটিটা তৈরি করতে পারো। অবশ্যই সেটাও কিন্তু দোকানের রুটির মতনই হবে টেস্ট। তো দেখুন, আমি ছোট্ট একটা ট্রাই করেছিলাম আর সেটাই সাকসেস পেয়েছি বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আগে থেকে ক্লিপটা আমি নিইনি, ভেবেছিলাম কীরকম হবে না হবে, তারপরে দেখলাম না, একদম পারফেক্ট দোকানের মতনই কিন্তু রুমালি রুটিটা হয়েছে। আর এদিকে আমার চিলি পনিরটা দেখুন, দেখতে কতটা ইয়ামি হয়েছে না, খেতেও সেরকম টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বাজে রাত্রি প্রায় 11:30। সবার খাওয়া শেষ, আমি সবার লাস্ট খেয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। তো আমার যেহেতু মানে জয়েন্ট ফ্যামিলি, সবারই খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন বাসন মাজতে এসেছি। কারণ আমরা যে সমস্ত খাওয়া দাওয়াটা করেছিলাম সেটার যে সমস্ত বাসন ছিল সেগুলিকে মেজে নেওয়ার জন্য এসেছি। কী বলুন তো, বাসন জমিয়ে রাখলে না, সকালবেলা মাজতে গেলে যদি আমি একটু দেরি করে উঠি কোনো প্রবলেম হবে না, কেন সকালবেলা উঠে আমার পুজো দেওয়া থাকে, গোপালকে তোলা থাকে, বেশ অনেকগুলি কাজ থাকে, সেগুলি কমপ্লিট হবে না। তো রাত্রিবেলায় যতটা চেষ্টা করি, আর আমার সব থেকে না এরকম নিলিবিলিতে কাজ করতে বেশ ভালো লাগে। দেখুন, আমার একদম জানলাটা একদম হাতের কাছে, জানলাটা থেকে সুন্দর হাওয়া আসে উত্তরের, আর আমি সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরেটাও দেখি কোনো একটা সময়, আবার বাসনটাও মাজি। তো কথা বলতে বলতে কিন্তু বাসনও মাজা হয়ে গেল। কাজ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কাজটা যদি আপনি মানে তাড়াতাড়ির কাজ বাড়াবাড়ি হয়, কাজটা যদি আপনি সময় ধরে হাতে ধরে করেন তাহলে কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না। আর বাড়িতে সবাই যদি স্টিলের প্লেটে খায়, কিন্তু আমার হাজবেন্ড ও এই চীনামাটির প্লেটগুলি খেতে বেশি পছন্দ করে, যার জন্য এই প্লেটগুলি ওই বাসনের ওখানে রাখা হয় না, এগুলি একেবারে ধুয়ে নিচে রাখা হয়। আর দুদিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছে, আর কিছু বলার ভাষা নেই, এত গরম পড়েছে। তো এখন যেহেতু গরমের জন্য উপরেই থাকি, দুটো ফ্যান চালাতে হয়। আমাদের তো আর বড়লোকদের মতন এসি নেই বা কুলার নেই যেটা আমরা চালিয়ে ঘুমিয়ে পড়বো। আমরা সাধারণ একদম সাদামাটা মানুষ, একদম সাদামাটা জীবনযাপন আমাদের। হতে পারে বাইরেটা অনেকটা চিকন চাকন, কিন্তু ভেতর দিকটা অ্যাকচুয়াল ফাঁপাই হয়েছে। যাই হোক, অনেক কথাই বলে দিলাম আপনাদের সাথে। তো দেখুন, আমার এখানে বাসন রাখাও হয়ে গেছে, এবার এসেছি জল ভরতে। কিছু জলের বোতল ফ্রিজে ভরে এখন রেখে দেব, তাহলে সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা জল খাওয়া যায়। নহলে না, জল যদি এখন না ভরে রাখি তাহলে সেটা হবে না। ফ্রিজ এখন ফাঁকাও রয়েছে, আর এখন যেহেতু কেউ জল নিচ্ছেও না পিউরিফায়ার থেকে, আমি সুন্দরভাবে জলটাকে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো দেখুন, এখানে আমার জল ভরাও কমপ্লিট হয়ে গেল। আর যা যা কাজ থাকে রান্নাঘরের পরিষ্কার টরিষ্কার সেগুলি তো হয়েই গেছে, আগেই করে ফেলেছি। আর এখানে জল ভরাটা বাকি ছিল, সেটাও কমপ্লিট করে ফেলছি। চাইবো এরকমই প্রত্যেক দিনই একটা এনার্জেটিক একটা বিষয় নিয়ে ভিডিও করার, অবশ্যই এনার্জি নিয়ে ভিডিওই করব। আর দেখুন, কাজ বাজ আমার হয়ে গেছে, জানলাটা আটকে দিলাম, কারণ প্রচণ্ড ভাম্বিড়ালের উৎপাত, নাহলে ভাম্বিড়াল চলে আসবে। আর এটা আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর আমাকে দেখতে পেলেন তো। দেখুন, সব বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছি। এবার লাইটটা বন্ধ করে দেবো, আর সবাইকে জানাবো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ।